আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঈমানের পর একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সম্মান এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হল নামাজ। নামাজ শুধু কিছু শারীরিক কসরত নয়, নামাজ হল বান্দার সাথে মহান রবের সরাসরি সাক্ষাৎ, সরাসরি কথোপকথন। দিনে 5 বার আল্লাহ নিজ হাতে যেন আমাদের ডেকে বলেন, হে আমার বান্দা, আমার কাছে এসো। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা অনেক সময় এই ডাক শুনেও দেরি করি, অলসতা করি আর বলি পরে পড়ব। আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব কেন প্রথম ওয়াক্তে নামাজ পড়া একজন মুমিনের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর কেন নামাজে অলসতা করা এত ভয়ঙ্কর অপরাধ। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে নামাজ কায়েম করল সে যেন দ্বীন কায়েম করল, আর যে নামাজ নষ্ট করল সে যেন নিজের দ্বীনই নষ্ট করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থ, নিশ্চয়ই মুমিনদের ওপর নির্দিষ্ট সময় বেঁধে নামাজ ফরজ করা হয়েছে। এই আয়াত আমাদের শেখায় নামাজ আমাদের সুবিধার ওপর নির্ভরশীল নয়, বরং আমাদের জীবন নামাজের সময়ের অধীন। একদিন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। অর্থ, ওয়াক্ত হওয়া মাত্র নামাজ আদায় করা। এরপর তিনি বললেন, তারপর পিতামাতার সাথে সদ্ব্যবহার, তারপর আল্লাহর পথে জিহাদ। ভাবুন একবার, এত বড় বড় আমলের আগেও প্রথম ওয়াক্তের নামাজ। এর মানে কি? এর মানে হলো, যে ব্যক্তি নামাজের সময়কে গুরুত্ব দেয়, আল্লাহ তার পুরো জীবনকেই গুরুত্ব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আফদলুল আমালি আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা। অর্থ, সবচেয়ে উত্তম আমল হলো নামাজের প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা। তিরমিজি। কিন্তু আজ আমাদের অবস্থা কি? আজান হয়, আমরা বলি আচ্ছা একটু পরে, কাজ শেষ করি, মোবাইল দেখি, গল্প করি, আর নামাজটা শেষ ওয়াক্তে ঠেলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, তিলকা সালাতুল মুনাফিক। অর্থ, শেষ ওয়াক্তে নামাজ পড়া মুনাফিকের নামাজ। তিনি বলেন, মুনাফিক নামাজের সময় সূর্য ডুবে যাওয়ার অপেক্ষা করে, তারপর দ্রুত 4 রাকাত ঠোকর মারে, আল্লাহকে খুব কমই স্মরণ করে। ভাবুন, আমরা কি অজান্তেই এই অভ্যাসে পড়ে যাচ্ছি না? আরও ভয়ঙ্কর একটি হাদিসে এসেছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। নামাজই হলো আমাদের ও কাফিরদের মধ্যকার পার্থক্য। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে কুফরের পথে চলে যায়। তিরমিজি। এখন প্রশ্ন হলো, যে নামাজ ছেড়ে দেয় না কিন্তু বারবার দেরি করে, সে কি নিরাপদ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজে অবহেলা করে। মুফাসসিরগণ বলেন, এখানে অবহেলা মানে সময় নষ্ট করা, দেরি করা, গুরুত্ব না দেওয়া। এর বিপরীতে যারা ওয়াক্তমতো নামাজ আদায় করে, তাদের জন্য রয়েছে অসাধারণ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন, যেমন নদীতে বারবার গোসল করলে ময়লা থাকে না। আর হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি নামাজের হেফাজত করে, নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, প্রমাণ হবে, নাজাতের কারণ হবে। কিয়ামতের দিন যখন সূর্য মাথার কাছে থাকবে, মানুষ ঘামে ডুবে যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেদিন এই নামাজি মুমিনের মাথার উপর ছায়া হবে। ভাই ও বোনেরা, নামাজ শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনও বদলে দেয়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। যে ব্যক্তি প্রথম ওয়াক্তে নামাজ পড়ে, তার অন্তর নরম হয়, তার রিজিকে বরকত হয়, তার জীবনে শৃঙ্খলা আসে। তাই আসুন, আজ থেকেই আমরা একটি সিদ্ধান্ত নিই, আজান শুনলেই আমরা আর বলবো না পরে পড়ব, আমরা বলবো লাব্বাইক, হে আল্লাহ। মনে রাখবেন, আপনার রিজিক নামাজে দেরি করার মধ্যে নেই,
বরং নামাজ আদায় করার মধ্যেই রিজিকের বরকত লুকিয়ে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ প্রথম ওয়াক্তে আদায় করার তৌফিক দান করেন, পুরুষদের মসজিদে জামাতের সাথে মহিলাদের ঘরে আদায়ের তৌফিক দান করেন এবং আমাদের নামাজগুলোকে কবুল করে নেন। আমিন ইয়া রব্বাল আলামিন। তো প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ। আর আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিতে পারেন, তারাও উপকৃত হবে। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।